ফেক প্রোফাইলস হয়ে গেছিলো, এত ফেক পেজেস ক্রিয়েট হয়েছিল যে আমার থেকে বেশি ফলোয়ার্স ওই ফেক অ্যাকাউন্টস গুলোতে ছিল। এই মুহূর্তে তিনি শুধুমাত্র বাংলাদেশের নন, আমাদের সকলের মনে প্রিয়তমা। না, শুধু প্রিয়তমাতেই বা কেন আটকে থাকা, কারণ তিনি একেবারে হৃদয়ের গভীরে আমাদের মানে খাদানে পৌঁছে গিয়েছেন, আর এখন আমাদের মনে কিন্তু পাকাপাকি ভাবে রয়েছেন। আর কি ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার আছে? একেবারে নয়, কোনো ভনিতা না করেই আলাপ করিয়ে দিয়ে আমাদের সাথে রয়েছেন none other than ইথিকা পাল। একটা জায়গাতে শুধু আটকে নেই, নানান ভাবে আমাদের মনে জায়গা করে নিচ্ছে ইথিকা। সেভাবে মাই গুডনেস, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি জানো যে টলিউড তারকাদের সম্পর্কে সবাই কিরকম ভাবে মানে সোশ্যাল মিডিয়ায় যেরকম নজর রাখেন, তোমাদের কাজে যেরকম নজর রাখেন, সেরকম কিন্তু আমরা জানি যে তারা গুগলেও নজর রাখে, তোমাদের নাম দিয়ে সার্চ করে। কখনো দেখেছো ইথিকা নিজের নাম দিয়ে নিজে সার্চ করে? যদি সত্যি কথা বলি তাহলে হ্যাঁ, সামটাইমস। কারণ যখন অ্যাকচুয়ালি আমি প্রিয়তমার রিলিজের পরপরই এটা করেছিলাম যে কি আপডেটস আছে, শুধুমাত্র গুগলে নয়, আমি অ্যাকচুয়ালি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় সার্চ মেরে দেখেছি। আমার মনে হয় যে বিং আ ভেরি বিলংস টু আ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি, যারা আমার মতন ছোট ফ্যামিলি মানে ছোট মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তারা যখন একটা জায়গায় পৌঁছয় বা নিজের স্বপ্নের কিছুটা উপভোগ করা শুরু করে, যেটা একটা আলাদা এক্সাইটমেন্ট, মানে কোথায় দেখা যাচ্ছে, কিভাবে দেখা যাচ্ছে, কি বেরোচ্ছে, কি হচ্ছে। সো ওই এক্সাইটমেন্টটা না কন্ট্রোল করে রাখা। বা এখন যদি আমি বলি না আমি তো কিছু দেখিনি, আমি জাস্ট সার্চ করিনি, যা হচ্ছে দ্যাটস নট ট্রু অ্যাট অল। কারণ আমি খুব ভালোবেসে খুব হার্ডওয়ার্ক করে কাজটা করেছিলাম, অনেক এক্সপেকটেশন নিয়ে কাজটা করেছিলাম যে মানুষের ভালো লাগবে। সো তারপর তাদের প্রত্যেকের ওই রিভিউসগুলো পেতে আমার খুব ভালো লাগতো। সো আমি প্রচুর সার্চ করেছি, প্রচুর। দেখি সেই সার্চের সাথে আমাদের সার্চগুলো মেলে কিনা, কারণ আমার কাছে এই মুহূর্তে প্রশ্ন রয়েছে অ্যাজ ইউ ক্যান সি। এইটা তো আমি প্রিপেয়ার ছিলাম না। ইথিকা পাল হাজবেন্ড নেম শিব। নীল কালার দেখতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, বিকজ ইথিকা দুর্গার আরেকটা নাম ইথিকা, শিব। সেই ক্ষেত্রে যেটা দিয়ে আর কি একেবারে ঝড় তুলেছিলে, ইথিকা পাল শাকিব খান, প্রিয়তমা। ইথিকা পাল এজ আমার সেই এজটা যেটা আপনার দেখে মনে হচ্ছে। ইথিকা পাল ইনস্টাগ্রাম সো ফেমাস, এই অ্যাক্ট্রেস কল। ইথিকা পাল ফেসবুক, ইনস্টাগ্রামের কথাও যেরকম বলি আমরা ফেসবুকও। হ্যাঁ, ইথিকা বল। মাঝখানে একটা খুব জায়গা দেখতে পাচ্ছি আমরা যে অ্যাকচুয়াল প্রোফাইলের থেকে কিন্তু যারা ফেক করছে। গড, এইটা তো প্রচন্ড আমার সাথে হয়েছিল। এত ফেক প্রোফাইলস হয়ে গেছিল, এত ফেক পেজেস ক্রিয়েট হয়েছিল যে আমার থেকে বেশি ফলোয়ার্স ওই ফেক অ্যাকাউন্টস গুলোতে ছিল। মানে সেটার জন্য অনেক কিছু হয়েছে, সেটার জন্য কমপ্লেন করা হয়েছে, তারপর দেন ওটাকে আস্তে আস্তে ঠিক করা হয়েছে। এখনো প্রচুর আছে, মানে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, যারা চ্যাটিং করে লিটারেলি, তো সেগুলো আমি নই। জানা থাকলো আপনারা অথেন্টিক দেখে, ব্লু টিক দেখে। অ্যাবসলিউটলি। ইথিকা পাল টিকটক, এই টিকটকে আমার একটা অ্যাকাউন্ট ছিল, বাট এখন তো আমাদের ইন্ডিয়াতে টিকটকই ব্যান। এখন তো ইন্ডিয়াতে টিকটক ইউজ করা যায় না, ওটা বোধহয় আমি মুছে ফেলেছি। ইথিকা পাল হাইট 5'6". ইথিকা পাল হোম টাউন কলকাতা, অ্যাবসলিউটলি। এখন তো আমার হোম টাউন হচ্ছে মানুষের মনে। ইথিকা পাল ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ বলে এজ পেয়ে যাবে যা। ইয়ার 0207। ইথিকা পাল সিরিয়াল রিমলি, যেটা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ওই সিরিয়ালটাতে আমার অ্যাজ এ লিড কাজ করা। আর আই গেস ওইটাই দি অনলি ওয়ান যে সিরিয়াল আমি অ্যাজ এ লিড কাজ করেছি। তো হ্যাঁ, অলওয়েজ ভেরি স্পেশাল। ইথিকা পাল দাদাগিরি ফুল এপিসোড, এইটা তো সার্চ মেরেই দেখতে হবে। আমি জিতেছিলাম, আমি উইনার হয়েছিলাম সেইবার। সো আই গেস আপনার প্লিজ সবাই গিয়ে দাদাগিরি অবশ্যই দেখুন। ওই জন্যই সার্চটা এতটা হয়েছে, মানে এতটাই ফেমাস হয়েছিল আর কি। ইথিকা পাল নিউ মুভি ট্রেলার খাদান খুব তাড়াতাড়ি হয়তো আসছে। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। ইথিকা পাল ইন্টারভিউ ইন বাংলাদেশ। ও প্রচুর ইন্টারভিউজ আছে, কিছু
একটু ভালো ভালো ইন্টারভিউজ হয়তো আপনারা পাবেন, সো সার্চ করে দেখতে পারেন। ইথিকা পাল রিলস আছে, প্রচুর রিলস আছে। রিলস আমি বেশিরভাগ সময় আপডেট বেশ দিতে থাকি, সো আই গেস আপনারা ভালো ভালো রিলস পাবেন। আমার কমেন্টস অবশ্যই জানাবেন যে রিলস কোনটা কেমন লাগে। ये गाना स्पेशली मेरे बंदे के लिए। गाना किधर है? बंदा किधर है? ইথিকা পাল প্রিয়তমা সবার প্রিয়তমা বাংলাদেশ। এত ভালোবাসি বলেই বোধহয় দূরে সরে যাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইথিকা পাল ডান্স পারফরমেন্স। রিসেন্ট টেলিসিনে অ্যাওয়ার্ড। আর বাকি কামিং সুন। সেই লুকটা সত্যি দেখার মতো ছিল, ইথিকাকে নানান লুকে দেখতে পাওয়া যায় এবং সেই লুকটাও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইথিকা। এবং এতগুলো প্রশ্ন দর্শকেরা করেন জেনে কিরকম মনে হচ্ছে? এতগুলো প্রশ্ন তুমি নিজের সম্পর্কে জানতে পারলে। না, আমি চাই দর্শকেরা আরো প্রশ্ন করুক, একসময় এত প্রশ্ন করুক যে ওরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। প্রচুর প্রশ্ন আপনারা করুন, আমি রেডি উত্তর দেওয়ার জন্য, আমি বসে আছি। সো ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস আ লট। এবং পরবর্তী কাজে তো অবশ্যই নজর রাখবো। আর আপনাদের আরো যা যা প্রশ্ন আছে, ঠিক যেরকম ইথিকা বললো, সব প্রশ্ন করতে থাকুন, সব প্রশ্ন পাঠাতে থাকুন, আর সব উত্তর জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।